পুলিশ এই দাবড়াইয়ে নৌকা সরাই দে, এই অমুক করে সমুক করে, এই বইটা লইয়ে যায়, এই টালবাহানা করে। আমরা তো চাই শান্তি, আমার তো পেট বাঁচানো, আমরা শান্তি চাই। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে গেলেই দেখা যায় বিভিন্ন পরিবারের নিত্যদিনের খরচ জোগাতে বুড়িগঙ্গা নদীর কয়েকটি স্পটে চুয়ারিঘাট, ইমামগঞ্জ ঘাট, মিটফোর্ড ঘাট সহ বুড়িগঙ্গা নদীতে যাত্রীদের পারাপারের জন্য ব্যস্ত থাকে তারা। কিন্তু গত কয়েকদিনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের রাজনৈতিক প্রতিহিংসার তাণ্ডবে ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের তাণ্ডব চালানোর জন্য বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের কর্মসংস্থান। এতে অসহায় পড়েছে সাধারণ মানুষ। আর কর্মসংস্থান বন্ধ হওয়ায় বুড়িগঙ্গায় যাত্রী পারাপার না হয় প্রতিদিন খরচ জোগাতে হিমশিম খাচ্ছে এখানকার নৌকার মাঝিরা। দিনমজুরি কাম করি, ঘটনা হয়েছে নৌকায় হরতাল মাতালে কোনো কাম কাজ খারাপ, পুলিশ এই দাবড়াইয়ে নৌকা সরাই দে, এই অমুক করে সমুক করে, এই বইটা লইয়ে যায়, এই টালবাহানা করে। এখন তো এই যে হরতালে তো মানুষ, আমরা যারা গরিব মানুষ, আমরা তো এখন অসহায়। এটা তো প্রধানমন্ত্রীও বসবে না, আর ছাত্র দলও বসবে না। হেরা তো কোটি কোটি টাকার পাহাড় কামাই লইছে। হ্যাঁ গো, কি হেরা যদি 15 দিন বন্ধ থাকে, এখন সমস্যা নাই তো। সমস্যা তো আমরা যারা কাম কাজ করি, দিন মজুরি কাম করি, এখন আমরা তো মাঝে মাঝে নৌকা চালাইতে আবার বন্ধ করি, কাজ কামের অসুবিধা, কাজ কামের অসুবিধা। এই লকডাউন মানে এতে মানে অসুবিধা, ঠিক মতো চালাইতে না। হ্যাঁ, এবার ভেতরে না, ওভার যাইতে না, এই অবস্থা মানে। হ্যাঁ, আমরা তো চাই শান্তি, শান্তি চাই আমরা, আমার তো পেট বাঁচানো, আমরা শান্তি চাই। মানে বর্তমান যে এখানে কাজ কাম, এতে আমাকে কষ্ট হয়। আর ওই বাড়িতে যাইতে না, ঝামেলা, হরতাল মরতাল চলে, এই জন্য বাড়িতে না। আজকে দেশের পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে চলে গেছিল, আর এখন যে পর্যায়ে আছে চলার মতো। তা আমরা চাই দেশের শান্তি, দেশের উন্নয়নের যারা বাধাগ্রস্ত করছে তাদের সঠিক বিচার যেন বাংলার মাটিতে হয়। এবং তাদের এমন পরিস্থিতির মধ্যে পরিবার নিয়ে ঢাকায় বাসা ভাড়া দিয়ে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতির মধ্যে আর যেন থাকতে না হয়, তাই সরকারের কাছে এমনটাই দাবি জানান বুড়িগঙ্গা নদীতে চষে বেড়ানো এই মানুষের।